বহরমপুরে লোকসভা নির্বাচন কি স্থগিত হবে, এই প্রশ্নই এখন উঠছে আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। মুর্শিদাবাদের রামনবমীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার যে জনস্বার্থ মামলা, সেই জনস্বার্থ মামলার পর থেকেই তৃণমূলের আমলে ফের একবার আদালতের প্রশ্নের মুখে রাজ্যের পুলিশ প্রশাসন। এবার নির্দিষ্ট দিনে বহরমপুরে ভোট হওয়া নিয়েই তৈরি হয়েছে ঘোর সংশয়। চতুর্থ দফায় 13ই মে ভোটের লাইনে দাঁড়ানোর কথা রয়েছে বহরমপুর লোকসভা আসনের ভোটারদের। অথচ আচমকা তৈরি হওয়া পরিস্থিতিতে ওই দিন বন্ধই হয়ে যেতে পারে ভোট গ্রহণ। বহরমপুর নিয়ে একটা আছে, আজকে কলকাতা হাইকোর্টের তরফে বিচারপতি বলেছেন যে একটা নির্দিষ্ট ফেস্টিভ্যাল এই করতে পারলে তো গণতন্ত্রের একটা বড় ফেস্টিভ্যাল কি করে করবে। আপাতত বহরমপুরের ভোটটা স্থগিত করা হবে। কিন্তু কি এমন ঘটলো যে দোলাচল শুরু হলো? নেপথ্যের কারণ গত বুধবার মুর্শিদাবাদের রেজিনগরে রামনবমীর শোভাযাত্রায় অশান্তি। এই নিয়ে জল গড়িয়েছে হাইকোর্টে। সেই মামলাতেই প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, যেখানে মানুষ 8 ঘন্টা শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারছেন না, সেখানে এই মুহূর্তে ভোটের প্রয়োজন নেই। দরকারে কমিশনকে নির্দেশ দেবে আদালত। পশ্চিমবঙ্গে কোথাও শান্তি আছে যেখানে অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে? ওয়ান্টেড অপরাধীরা, ওয়ারেন্ট থাকা অপরাধীদের যদি সমস্ত গ্রেপ্তার না করা যায়, তাহলে তো কোথাও শান্তিতে ভোট হবে। নির্বাচন পিছিয়ে দেওয়াটা সমাধান নয় বলে আমি মনে করি। নির্বাচন পিছাবে সেটা নির্বাচন কমিশনের উপর নির্ভর করবে। যদি পিছাবে তো নির্বাচন পেছানোটা কোনো সমাধান হতে পারে না। নির্বাচনটা করতে হবে, কিন্তু সুস্থভাবে করতে হবে, এটা আমাদের দাবি। শুধুমাত্র রামনবমীর একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে বিগত বছরেও দেখেছেন ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে গিয়ে বিজেপি সেখানে সন্ত্রাস করে। সুতরাং বিক্ষিপ্ত যে ঘটনা ঘটেছে তার জন্য পূর্ণতাই ভারতীয় জনতা পার্টি। এখানেই উঠছে প্রশ্ন, বাংলায় কি কোনো কাজই ঠিকমতো করতে পারে না এ রাজ্যের পুলিশ? সেজন্যই কি বারবার আদালতে মুখ পড়ে মমতা প্রশাসনের? আজকে আদালতের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণটা আবার প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিল বাংলার পুলিশ প্রশাসনকে, যারা শেখ শাহজাহানদেরকে ধরতে পারে না, কিন্তু যারা সাংবাদিকদেরকে খুব সহজেই অত্যাচার করতে পারে বলে বারবার তাদেরকে সমালোচিত হতে হয়। এই বাংলাতে একের পর এক কোর্টের থেকে যেভাবে ধাক্কা খাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এর পরেও কি মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই উস্কানি দিয়ে যাবেন? আসুন বিতর্ক করি। দায় নিন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি পুলিশ মন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী, দায় আপনাকে নিতে হবে। কারণ আপনার নিচে যারা রয়েছেন তারা প্রত্যেকেই আপনাকে রিপোর্ট করেন। যারা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে, তাদের সাথে আলাপ করিয়ে দিই। কৌস্তব বাগচি রয়েছেন বিজেপি মুখপাত্র, রয়েছেন সমীর চট্টোপাধ্যায় অধ্যাপক, রয়েছেন আজিজুল বিশ্বাস অধ্যাপক, রয়েছেন ফিরদৌস শামীম আইনজীবী, দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা রয়েছেন, এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে উপস্থিত হবেন নির্মল সাহা বহরমপুরের বিজেপি প্রার্থী উপস্থিত রয়েছেন। আমি প্রথমে নির্মলবাবু আপনার কাছে যেতে চাই। নির্মলবাবু, বহরমপুরে রামনবমীর দিনে যে ঘটনাটি ঘটেছিল, রামনবমী লোকসভার মধ্যে আজ হাইকোর্ট যেভাবে বলেছে যে বহরমপুরে ভোটটা পিছিয়ে দেওয়া হোক, আপনিও কি মনে করেন বহরমপুরে ভোট পেছানোটাই একমাত্র সলিউশন? না, আসলে ভোট পেছানো হোক, সেনাবাহিনী নামানো হোক, কামান দাগা হোক, যাই করা হোক না কেন, যতক্ষণ এই লুটপেন বাহিনী, এই শেখ শাহজাহান বাহিনী, এই চোরদেরকে শায়েস্তা না করা যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রিয় মাফিয়াদেরকে শায়েস্তা না করা যাবে, কিচ্ছু হবে না এই বাংলায়। একদম পরিষ্কার আমি বলছি যে আজকে যে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে আদালত যে পর্যবেক্ষণ দিয়েছে, সেই পর্যবেক্ষণকে মাথায় রেখে আমার মনে হয় যে ভোট পিছিয়ে দেওয়ার ব্যাপারে যিনি ওনারা বলেছেন, একটা সাজেশন দিয়েছেন, কিন্তু পরিস্থিতি প্রশাসন দেখবে, এবং পরিস্থিতি যদি দেখে মনে করেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে এবং এখানে অনেক আধা সেনাবাহিনী নামানো হয়েছে এবং এখন আপাতত 144 ধারা জারি থাকলেও অবস্থা নিয়ন্ত্রণে, সুতরাং আধা সামরিক বাহিনীকে ওখানে রেখে ওই অবস্থা শান্ত করে যদি ভোট সম্পন্ন করা যায়, সেটা আমাদের কাছে একটা গণতান্ত্রিক দেশের একটা উদাহরণ হয়ে থাকবে। কিন্তু যদি পুলিশের কি ভূমিকা? এগুলো, এই কাজগুলো তো প্রার্থীদের নয়, এই কাজগুলো সংবাদ মাধ্যমের নয়, পুলিশের কি ভূমিকা? পুলিশ কি করছে? একটা ব্যাপার হচ্ছে, পুলিশ যখনই ঘটনা ঘটেছে তখন পুলিশ, সেখানকার লোকাল পুলিশ এবং পরবর্তী ক্ষেত্রে
সেখানে আরো অনেক পুলিশ বাহিনী আসে এবং অবস্থাকে নিয়ন্ত্রণ করে। তারপরে ওখানে আধা সামরিক বাহিনী যায়, আমরাও পুলিশের কাছে যোগাযোগ করি। তারপর আধা সামরিক বাহিনী আসেন এবং এখানে যারা ইনজিওর্ড হয় তাদের মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। আমি সেখানে গিয়েছিলাম, দেখে এসেছি এবং একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেটা কেউই চায় না। কিন্তু আমি বলতে পারি যে এই রকম ধরনের ঘটনা যদি বারবার ঘটে তাহলে ভোট পিছিয়ে দেওয়া ছাড়া কোনো গতি থাকে না। কিন্তু আজকের যে ঘটনা আছে, যদি এটা আধা সামরিক বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করা যায় তাহলে আমার নিশ্চিত বিশ্বাস যে এইভাবে নিয়ন্ত্রণ করে ভোট যদি না রাখা যায় তাহলে এটা একটা ইনস্ট্যান্ট হয়ে থাকবে। যে কোনো জায়গায় ভোটের আগে এরকম ধরনের ঘটনা হবে এবং এই ঘটনাকে ইনস্ট্যান্ট দেখিয়ে বারবার ভোট পিছিয়ে দেওয়ার চেষ্টা হবে। এবং কিছু আমার মনে হয় যারা এই ধরনের কাজ করতে চাইবেন তারা এইটাই একটা সুযোগ নিয়ে বারবার করেই মানুষের উপর আঘাত করবেন, ধর্মীয় অনুষ্ঠানে আঘাত করবেন এবং ভোটের মধ্যে একটা ছেদ দেওয়ার চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ। নির্মল সাহা, বিজেপি প্রার্থী, বহরমপুরের বিজেপি প্রার্থী আমাদের সঙ্গে ছিলেন। আমি আজিজুল বিশ্বাস আপনার কাছে আসছি। আজিজুলদা, এর পরেও লজ্জা হবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা পুলিশের? মানে একটা বেসিক লজ্জা থাকে। দেখুন, আপনারা শেখ শাহজাহানকে ধরতে পারেন না, আপনারা চাকরি চোরদের ধরতে পারেন না, 26,000 চাকরি আপনাদের জন্য, অপদার্থতার জন্য চলে গেল। অন্তত রামনবমীর মিছিলে শান্তিপূর্ণভাবে কিছু মানুষ, কিছু পুণ্যার্থী, তারা মিছিলটা করুক, এই ব্যবস্থা করে দিন এই বাংলায়। বিষয়টা হচ্ছে, দেখো, আমি নিজে মুর্শিদাবাদের ভূমিপুত্র এবং ঘটনাচক্রে আমি আজকে রামনবমীর ঘটনা বলছো, আমি নির্মলবাবু স্বীকার করবেন রামনবমীর ঘটনার 3 দিন আগে 13 তারিখ থেকেই ওই এলাকায় একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। অবশ্যই স্বীকার করবেন, উনি জানেন, নিজে প্রার্থী, তিনি অ্যাক্টিভ আছেন, হাইপার অ্যাক্টিভ এখন এই মুহূর্তে। মুর্শিদাবাদ জেলা এমনিতে সম্প্রীতির জেলা। আমরা দেখব এই কাটরা মসজিদ ঘটনা বাদ দিলে পরে 1992-এর 6ই জানুয়ারি যখন বাবরি মসজিদ ধ্বংস হচ্ছে, তখনও কেউ বলতে পারবে না মুর্শিদাবাদ জেলায় কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হয়েছে বা দাঙ্গার পরিস্থিতি। গোটা বাংলাতে কোনো সাধারণ মানুষ হিংসা বা আপনার কথায় দাঙ্গা চায় না। আসলে এই জিনিসটা বারবার প্রমাণিত হচ্ছে যে সরকার চায় বলে বোধহয় এই রাজ্যে হিংসাটা হয়। আমি মনে করি না এটা আপনি স্বীকার করুন। রামনবমীর মিছিলে ইচ্ছাকৃতভাবে কিছু মানুষ ঝামেলা পাকানোর চেষ্টা করে, আপনারা গালে হাত দিয়ে বসে দেখেন যে কতক্ষণ এটা হাতের বাইরে বেরিয়ে যাবে এবং তা নিয়ে আপনারা রাজনীতি করতে পারবেন, আপনারা সাম্প্রদায়িক তাসটা খেলতে পারবেন।